হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকডে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা একটি প্রবলেম সলভ করব। আজকে আমরা দেখব একটি থার্ড ভেরিয়েবল ইউজ করে কিভাবে আমরা দুটি নাম্বারকে সলভ করতে পারি। আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করা এই ভিডিওটিতে এই প্রবলেমটাকে একটি অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম। যাদের ভেরিয়েবল নিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার আছে তাদের জন্য আজকের কনসেপ্টগুলো বোঝা খুবই সহজ হবে। তাই যারা এই ভিডিওটি এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। এখন আমরা আমাদের এই অ্যাসাইনমেন্টটিকে আরেকবার রিভিউ করি। অ্যাসাইনমেন্টটি এরকম যে সাপোজ আমাদের দুটি ভেরিয়েবল আছে। ফার্স্ট ভেরিয়েবলে সাপোজ আছে 10 আর সেকেন্ড ভেরিয়েবল আছে 20। এখন আমাদের এই দুটি ভেরিয়েবলের ভ্যালুগুলোকে সোয়াপ করতে হবে, অর্থাৎ আমাদের এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যাতে ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালু সেকেন্ড ভেরিয়েবলে চলে যায় আর সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালু ফার্স্ট ভেরিয়েবলে চলে আসে। আর এটি করার জন্য আমরা একটি থার্ড ভেরিয়েবলের হেল্প নিব। এখন আমরা এই প্রবলেমটিকে সলভ করার জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। সাপোজ আমরা গ্লাসকে ভেরিয়েবল হিসেবে কল্পনা করি আর বলকে অ্যাজ এ ভ্যালু হিসেবে কল্পনা করি। তাহলে এখন আমরা ধরলাম যে var1 নামে এই গ্লাসটিতে 5টি গ্রিন বল আছে আর var2 নামে এই গ্লাসটিতে আছে 3টি পিঙ্ক বল। আর আমাদের আছে একটি খালি গ্লাস যার নাম হচ্ছে আমরা দিলাম 10। এখন আমরা চাই যে var2 গ্লাসের যে পিঙ্ক বলগুলো আছে সেটি var1 গ্লাসে চলে আসুক আর var1 এর গ্রিন বলগুলো var2 এ চলে আসুক। এবং এটা করার জন্য আমরা temp নামে এই খালি গ্লাসটা ইউজ করব। তাহলে আমরা কিভাবে এই প্রবলেমটি সলভ করতে পারি? সো এটি সলভ করার জন্য আমাদের তিনটি স্টেপ প্রয়োজন। ফার্স্ট স্টেপে আমরা var2 এর যে পিঙ্ক বলগুলো আছে তা temp নামে এই খালি গ্লাসে রেখে দিতে পারি। তাহলে var2 গ্লাসটি আমাদের খালি হয়ে গেল। সেকেন্ড স্টেপে তাহলে আমরা var1 এর গ্লাসে যে বলগুলো আছে সেগুলো var2 নামে এই খালি গ্লাসে রাখতে পারি। তাহলে এখন গ্রিন বলগুলো চলে আসলো var2 তে। এখন থার্ড এবং লাস্ট স্টেপে আমরা টেম্পে রাখা যে পিঙ্ক বলগুলো ছিল তা এখন var1 এর যে খালি গ্লাসটা ছিল সেখানে আমরা যদি রেখে দিই তাহলে আমাদের প্রবলেম কিন্তু সলভ। মানে আমাদের var1 এর যে গ্রিন বলগুলো ছিল সেগুলো এখন var2 তে চলে আসছে আর var2 তে যে পিঙ্ক বলগুলো ছিল সেগুলো এখন var1 এ চলে আসছে। সো আমাদের প্রবলেম সলভ। তাহলে আমরা টেম্প নামের এই খালি গ্লাসটির মাধ্যমে আমরা var1 যে গ্লাসটাতে যেই সব গ্রিন বল ছিল সেগুলো আমরা var2 তে নিয়ে আসলাম এবং var2 তে যে পিঙ্ক বলগুলো ছিল সেগুলো আমরা var1 এ নিয়ে গেলাম। এখন যদি এই কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এখন প্রোগ্রামটিকে সলভ করতে পারি। এখন আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। এখন আমরা আমাদের প্রোগ্রামে চলে আসি। সো আমি জাস্ট নর্মাল সিম্পল মেইন ফাংশন লিখেছি এখানে। এখন আমরা এই প্রবলেমটিকে সলভ করব। সো তাহলে আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে আমাদের তিনটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। ফার্স্ট হচ্ছে ইন্ট দিয়ে আমরা var1 var2 এবং temp নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন var1 এ যদি আমরা রাখি সাপোজ 10 আর var2 তে রাখলাম 20, তাহলে এখন আমরা যদি এখানে প্রিন্ট করি এবং var2 কে আমরা প্রিন্ট করলাম, তাহলে আমাদের কি দাঁড়াবে? আমরা var1 এ পাচ্ছি 10 আর var2 তে পাচ্ছি 20। এখন আমরা সোয়াপ করব। তো সোয়াপ করার জন্য আমরা ফার্স্টে কি করব? আমরা var2 তে যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা টেম্পে রাখবো, তাই তো? যেমন আমাদের var2 তে যে গ্লাসটা ছিল সেটাতে আমাদের পিঙ্ক বল ছিল সেটা আমরা টেম্পে রেখেছিলাম। সো আমরা এখানে কি করব? টেম্প var2। তাহলে কি হলো? আমাদের var2 তে যে ভ্যালুটা ছিল সেটা এখন টেম্পে চলে আসছে এবং var2 তে যে ভ্যালুটা ছিল সেটাও কিন্তু থেকে গেছে। আমরা ওখানে রিয়েল এক্সাম্পলে দেখেছিলাম যে গ্লাসটা খালি হয়ে গেছে, কিন্তু আসলে আমাদের মেমোরিতে এটা খালি হবে না। এটা var2 তে যে ভ্যালুটা ছিল সেটা থেকে যাবে, কিন্তু টেম্পে যে ভ্যালুটা ছিল সেটা এখন রিপ্লেস হয়ে var2 তে যে ভ্যালু ছিল সেটা এখন টেম্পে চলে আসছে। সেকেন্ডে আমরা কি করব? আমরা এখন var2 যেহেতু আমরা রেখে দিয়েছি টেম্পের মধ্যে, সো আমাদের var2 তে এখন আমরা এটাকে রিপ্লেস করে এখন var1 দিয়ে আমরা রিপ্লেস করে দেব। তাহলে এখন var1 এর যে ভ্যালুটা ছিল এখন var2 তে চলে আসলো। সো এখন হচ্ছে আমরা কি করব? আমরা var1 এ যেহেতু এখন var1 এর ভ্যালুটা আমাদের var2 তে আছে, সো আমরা var1 কে এখন রিপ্লেস করতে পারি কি দিয়ে? টেম্প দিয়ে।
তাহলে টেম্পে যে ভ্যালুটা ছিল সেটা এখন কিন্তু var1 চলে আসছে। তাহলে আমাদের এই তিনটে স্টেপ, ফার্স্টে আমাদের টেম্পে যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি সেখানে আমাদের var2 যা ছিল সেটা আমরা রাখলাম, তারপর var2 আমরা var1 যেটা ছিল সেটা রাখলাম, তারপর আমরা var1 যেহেতু এখন আমাদের var2 আছে, সো আমরা var1 এখন টেম্পে যেটা ছিল সেটা যদি রেখে দিই তাহলে আমাদের কিন্তু সোয়াপিং হয়ে গেল, দুটা ভেরিয়েবলের মধ্যে যা ভ্যালু ছিল সেটা সোয়াপ হয়ে গেল। এখন আমরা এখানে প্রিন্টএফ দিয়ে লিখি যে আফটার সোয়াপ, আফটার সোয়াপে আমাদের কি ভ্যালু দাঁড়ালো আমরা এখন এটাকে প্রিন্ট করে দিলাম। সো এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি আসলে হলো। সো আমাদের দেখি এখন var1 ছিল 10, var2 ছিল 20। তো আফটার সোয়াপ কি হচ্ছে, var1 কিন্তু 20 চলে গেছে আর var2 চলে আসছে 10। তাহলে আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল। সো খুবই সিম্পল, যদি আমরা প্রবলেমটাকে বুঝতে পারি তাহলে যে কোনো প্রবলেমকে আমরা প্রোগ্রামিং দিয়ে সলভ করতে পারি। সো আমি রিয়েল এক্সাম্পলের মাধ্যমে আজকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা কি করতে পারি, আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে যে কোনো ভ্যালু আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে নিতে পারি। সো আমরা এই যে আমরা এখানে যে ইন্টিজারে আমরা যে অ্যাসাইন করে দিচ্ছি এটা না করে আমরা যদি এখন ইনপুট হিসেবে নিতে চাই, সো আমি যদি এখানে স্ক্যানএফ দিয়ে আমরা যদি ইনপুট হিসেবে নেই তাহলে কি করব, আমরা এখানে আমাদের %d দিয়ে তারপরে আমরা নিব কি এম্পারসেন্ট তারপরে var1। ঠিক এইভাবে এটা দিয়ে আমরা কি করব var2। সো তখন আমাদের কিন্তু আর এটার দরকার নেই অ্যাসাইন করার, তখন আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে এই ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলোকে নিব। সো তাহলে আমাদের এটাকে প্রিন্ট করার দরকার নেই, যেহেতু আমরা এটাকে ইনপুট হিসেবে নিচ্ছি। সো আমরা জাস্ট এখানে প্রিন্ট করলাম যে var1 এবং var2 আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে নিব, তারপরে আমাদের আফটার সোয়াপে কি হবে সেটা আমাদেরকে দেখাবে। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের এখন ইনপুট যাচ্ছে। সাপোজ আমরা এখন var1 এ 50 রাখলাম আর var2 তে রাখলাম 100, তাহলে কি হবে, আফটার সোয়াপ var1 এ চলে আসবে 100 আর var2 তে চলে আসবে 50। ওকে, সলভ। তাহলে আমরা খুব সিম্পলভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারলাম। সো যে কোনো প্রোগ্রাম আমরা যখন লিখব তখন আগে এটা সিনারিওটাকে কল্পনা করাটা বেটার, যে এটা আসলে কিভাবে সলভ করা যায়, তারপরে আমাদের প্রোগ্রামিংয়ে যাওয়াটা বেটার। সো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে যে কোনো প্রবলেম সলভ করা কিন্তু ইজি। সো আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা দুটি ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমরা সোয়াপ করতে পারি একটি থার্ড ভেরিয়েবলের মাধ্যমে। সো আশা করি আজকে কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে গ্রুপে জয়েন করে কোশ্চেন করতে পারেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।